নমস্কার। ডিডি ভ্যালু ইনভেস্টিং এর এবং অল্টারনেট মাইন্ডস 18 এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আবারও একবার আমাদের এই সান্ধ্যকালীন স্টক মার্কেট আড্ডায় স্বাগত। কি ভালো মার্কেট ছিল আজকে যদি আপনারা দেখেন, ওপরে নিচে মোটামুটি আমরা ধরতে পারি যে ওপরের দিকেই ছিল, কখনো নিচের দিকে আসছিল, আবার কখনো উপরের দিকে আছে। ওভারঅল মার্কেট আজকে বুলিশ আছে। আগের সপ্তাহ থেকে আমরা একই রকম কথাবার্তা বলছিলাম। আরো একটা জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব, দ্যাট ইজ ওয়াইকফ মেথড। এই যে ছবিটা আপনাদের চোখের সামনে আমরা দেখাচ্ছি, এই ছবিটা একটু দেখে রাখুন, আমরা ফিরে আসবো। প্রথমে আমরা যাই যে মার্কেট মুড ইন্ডেক্স কি বলছে। এখনো কিন্তু এক্সট্রিম ফিয়ার জোনে আছে। আমি এক্সপেক্ট করছি যে এটা 20-র নিচে অ্যাটলিস্ট মার্কেট মুড আসবে, তাহলে সেটা ভালো। এবং সামনেই বাজেট আছে, তো আমি সবাইকে একটা কথাই বলি যে মার্কেট সেদিকেই যাবে যেদিকে আপনি ভাবছেন না যাবে বলে। মানে কি, এই মুহূর্তে সবাই ভাবছে যে একমাত্র বাজেটই আছে যেটা হয়তো সবাইকে রক্ষা করতে পারে, এবং সেই জন্যই এই পজিটিভ সেন্টিমেন্টের উপর ডিপেন্ড করে এই মুহূর্তে মার্কেট কিন্তু উপরের দিকে। এফআইএ ডিআই যদি আমরা অ্যাক্টিভিটি দেখি, এফআইএ ডিআই অ্যাক্টিভিটি একটু দেখে নিই আমরা আজকের। দেখুন, এখানে আপনারা দেখতে পাবেন যে এফআইআই নিট 2,586 কোটি টাকা সেল করেছে, এবং ডিআইআই 1,792 টাকা ক্যাপিটাল মার্কেটে বাই করেছে। অর্থাৎ মোটামুটি ধরে রাখতে পারেন প্রায় 800 কোটি টাকার মতো নিট সেলস অফ এফআইআই ডিআইআই এই নিট। তো এরপরে আমরা দেখবো, আসুন, যে আজকে মার্কেট নিফটি ফিফটির কি গতি প্রকৃতি। আজকে নিফটি ফিফটির কথা দেখলে সব স্টকই, মেজরিটি স্টকই যেগুলো আছে সেগুলো সমস্ত গেনার্স। এর মধ্যে সব থেকে টপ গেনার্স হচ্ছে শ্রীরাম ফাইন্যান্স, ভারত ইলেকট্রনিক্স, টাটা মোটরস, সেগুলো। উল্টো দিকে আজ কিন্তু মার্কেটে কেউ লস করেনি। এটা একটা আমার দিক থেকে, আমার পার্সপেক্টিভে খারাপ। একটা ডিসক্লেমার আপনাদেরকে বলে রাখি, আমি যে সমস্ত মতামত আপনাদের সাথে শেয়ার করছি এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য। আমরা টিপস টিক্স কিংবা রেকমেন্ডেশনস দিই না। আমরা আপনাদের সাহায্য করি স্টক মার্কেটটা আরো ভালো করে বুঝতে, এবং যাতে আপনারা পয়সা নষ্ট না করে ফেলেন সেটা অ্যাসিওর করতে। তো স্টক মার্কেট এমন একটা জায়গা যেখানে বড় বড় বিগ প্লেয়ার যারা আছে তারা চাইবে আপনার কাছ থেকে কি করে পয়সাটা তাদের পকেটে আসে। এখানে পয়সা ইনকামের থেকেও পয়সা উম, রক্ষা করাটা, ক্যাপিটালটা রক্ষা করাটা, এটা একটা বড় একটা ইস্যু। তো আমরা এই যে নিফটি ফিফটি চার্টে যাই, চলুন ডিরেক্ট আমরা একটু ওয়ান ডে সিঙ্গেল ডে টাইম ফ্রেমে এটা দেখে নিই। সিঙ্গেল ডে টাইম ফ্রেমে এটা একটু দেখে নেবো আমরা। দেখুন, মার্কিং গুলো আমার আছে এখানে। এটা প্রিভিয়াস ডে হাই এবং প্রিভিয়াস ডে লো নিচের দিকে আছে, এবং এখানে দেখুন মার্কেট প্রিভিয়াস ডে আগের দিনের হাই ওপরে বন্ধ হয়েছে। অর্থাৎ এইটা একটা বুলিশ সেন্টিমেন্ট মার্কেটে বজায় রাখছে। 23,163 এই পয়েন্ট আজকে নিফটি বন্ধ হয়েছে, এবং প্রায় 205-206 পয়েন্ট ওপরে কিন্তু মার্কেট। এবং এই যে বিআর একটা বুলিশ একটা সেন্টিমেন্ট মার্কেটে চলছে, আমার মনে হয় না এটা বাজেটের আগে পর্যন্ত কোনোভাবে ভাঙবে। অর্থাৎ আগের দিনের হাই ভেঙে দিয়েছে, তার মানে এই মুহূর্তে এখান থেকে মার্কেট আমি বুলিশই ভাবতে পারি। এবং মার্কেট শিফট মানে কি, মার্কেট এই যে লাইন আছে কালকে কিন্তু এই যে লাইনটা দেখুন, প্রিভিয়াস ডে হাই, এই যে আগের দিনের লাইনটা, অর্থাৎ মঙ্গলবার বিগত দিনের লাইন টাচ করে আমার 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 ভাবনা এই লাইনটা টাচ করে আবার উপরের দিকে উঠতে পারে। কত? 23,136। কেন? কারণ এখানে মার্কেট স্ট্রাকচার শিফট হয়। আগের দিন এখানে শেষ হয়েছে, তারপরে মার্কেট এখানে আজকে শেষ হয়েছে এই রিজিয়নে। তাহলে মার্কেটকে আবার রিটেস্ট করতে আসতে হবে এই লাইনটায়। কোন লাইনটাকে? প্রিভিয়াস ডে হাই। সেটা কত? 23,136 দিয়ে আমি এখনো কিন্তু বুলিশ একটা মতামত রাখছি। এবং আমি ভাবছি আমার নেক্সট টার্গেট নভেম্বর লো 23,265। অর্থাৎ এখান থেকে আমি আমার নেক্সট টার্গেট, আমার আমার ব্যক্তিগতভাবে, সবাই এই কোনো রকম ট্রেড নেবেন না আমার কথা শুনে, আমি
আপনি কোনো রকম ট্রেড নেওয়ার সময় আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে ডেফিনেটলি যোগাযোগ করবেন। তো আমি একটা ছোট টাইম ফ্রেমে চলে যাই, এটা একটু 1 ঘন্টা টাইম ফ্রেমে আমি যাই। দেখুন আজকে মার্কেট এইখানে শুরু হয়েছে, অর্থাৎ এই রিজিয়নে মার্কেট আজকে শুরু হয়েছে, নিচের দিকে এসছে এবং জানুয়ারি লো দেখুন প্রিভিয়াস উইকস লো সেটা কিন্তু ব্রেক করতে পারেনি, এখান পর্যন্ত এসছে, তারপরে মার্কেট ওপরের দিকে আস্তে আস্তে করে গেছে। এবং এই এই রিজিয়নে দেখুন প্রিভিয়াস ডে হাই এটা যখন ব্রেক করতে গেছিল ওটা রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট কিছুটা নিচের দিকে এসছে, আবার তারপরে উপরের দিকে ব্রেকআউট দিয়েছে। আমি আর একটু টাইম ফ্রেম, ছোট টাইম ফ্রেমে আসি, এবার দেখাই আপনাদের। 15 মিনিটস টাইম ফ্রেমে আমি শিফট হয়ে যাবো, 15 মিনিটস টাইম ফ্রেমে শিফট হয়ে সুবিধা কি। ওকে, এখানে মার্কেট শুরু হয়েছিল আজকে এই রিজিয়নে, এবং জানুয়ারি লো দেখুন এইখানে একটা এখানে একটা সাপোর্ট ক্রিয়েট হয়েছে, সাপোর্ট ক্রিয়েট হয়ে ওপর দিয়ে গেছে, এবং এই রিজিয়নে আবার একটা রেজিস্ট্যান্স পেয়েছে প্রিভিয়াস উইক ক্লোজ, অর্থাৎ আগের দিন যেখানে ক্লোজ হয়েছিল সেখানে, আগের সপ্তাহ যেখানে ক্লোজ হয়েছিল সেখানে। এবার হঠাৎ করে মার্কেট এই রিজিয়নে যখন ব্রেকআউট দিল, তো ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট আবার একটা বড় ক্যান্ডেল করে নিচে দিয়ে কিন্তু এসছে, এবং এসছে কেন, কারণ সবাইকে এখানে পি বাই করিয়েছে কিন্তু মার্কেট, এবং পি বাই করার পরে মার্কেট এখানে এই রিজিয়নটাকে আবার কিন্তু ব্রেকআউট দিয়েছে। এবং সবসময় আমরা একই কথা বলি যে মার্কেট যদি কোনো অংশে ব্রেকআউট দেয়, এটা এই লাইনগুলো আমার একটা এফেক্টিভ সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন, এইগুলো আমার একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন, অর্থাৎ এই জায়গায় যখন মার্কেট আসে এখানের হাই, সুইং হাই এই রিজিয়নে আমি সুইং হাই কোনটাকে বলবো, এই মুহূর্তে এটাকে বলবো। যখন মার্কেট এখানে এসেছিল, মার্কেট নিচের দিকে এসছে, আমি ভেবেছি এই জায়গা থেকে বুলিশ হতে পারে, মার্কেট রিভার্সাল হতে পারে, যতক্ষণ না এই ওপরের লাইন অর্থাৎ সুইং হাই এটা যদি ব্রেক করতে পারে ততক্ষণ আমি কিন্তু বিয়ারিশ থাকবো। এটা যখনই ব্রেক করলো এই রিজিয়নে আমি কিন্তু ভাবলাম এখান থেকে মার্কেট কিন্তু বুলিশই হবে, সুতরাং আমি এদিকে গেলাম। এবার আমার প্রিভিয়াস ডে হাই এই রিজিয়নে আমার একটা রেজিস্ট্যান্স লাইন আছে, এখান থেকে মার্কেট এদিকে যেতে পারতো, এদিকে যেতে পারতো, তাহলে এই রিজিয়নে আমার এখানে সুইং লো মানে কি, সুইং হাই হচ্ছে আপনি যদি কোনো ক্যান্ডেলের বাম দিক দেখেন এবং ডান দিক দেখেন, যদি মাঝখানে যে ক্যান্ডেলটা আছে সেটা যদি দুদিকে ক্যান্ডেলের উইকের থেকে বেশি হয়, বড় লম্বা উইক হয়, দেখুন এইখানে এইটা ক্যান্ডেল আর এই ক্যান্ডেল এর উপর এই দুটোর উইকের থেকে বড়, তাহলে এটা সুইং হাই। উল্টো দিকে এই যদি তিনটে ক্যান্ডেল ধরি তার মাঝখানে ক্যান্ডেলের নিচের দিকের উইকটা দেখুন এটার সব থেকে লো, তাহলে এটা সুইং লো। তাহলে এই রিজিয়নে আমার কি হলো, এই রিজিয়নটায় কি হলো না, এটা সুইং হাই এবং এইটা সুইং লো। যখনই মার্কেট এই লাইনটা, এই যে লাইনটা ক্রস করলো এই রিজিয়ন পর্যন্ত এলো, দেখুন এই লাইনটা ক্রস করে মার্কেট এখান থেকে নিচের দিকে যেতে পারতো, মার্কেট এখান থেকে ওপর দিকে যেতে পারতো, এখানে ক্যান্ডেল ক্লোজ হলো। ওকে, এবার আমি কখন ভাববো এটা বুলিশ, যখন ভাববো এই সুইং হাইটা কেটেছে এই রিজিয়নে। আবার কখন বলবো এটা বিয়ারিশ, যখন দেখবো এর নিচে যাচ্ছে, এর নিচে আসেনি, তাহলে আমি ওভারঅল আমার একটা বুলিশ সেন্টিমেন্ট কিন্তু থাকছে। কতগুলো ট্রেড নেওয়া আমার পক্ষে আজকে পসিবল হতো একটু আপনাদের দেখিয়ে দিই। মার্কেট আজকে এখান থেকে শুরু হয়েছে, দেখুন বুলিশ 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 বুলিশ, কোনো সুইং হাই সুইং লো কিছু ক্রিয়েট করেনি, উপরের দিকে যাচ্ছে, এই রিজিয়নে একটা সুইং হাই ক্রিয়েট করেছে, এবং এখান থেকে দেখুন নিচের দিকে, তাহলে আমি এই রিজিয়নের দাগ দিয়ে থাকতাম, যদি মার্কেট এইখানে আসতো আমি এখানে বাই করতে পারতাম এবং এতটা প্রফিট পেতাম। উল্টো দিকে সুইং লো এখানে যদি দেখতাম যে পরের ক্যান্ডেলের মধ্যে কোনোটা এটা ব্রেক করে নিচের দিকে এসছে, তাহলে আমি ভাবতাম যে মার্কেট নিচের দিকে যেতে পারতো। সুতরাং সুইং হাই সুইং লো একটা সিগনিফিকেন্ট একটা এরিয়া। মার্কেট যখন এখান থেকে এই রিজিয়নে এলো এবং দেখুন এইটা রেড ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এবং দুটো এটাকে বলা হয় ইমিডিয়েট রিভার্সাল। মার্কেট এখানে শুরু হয়েছিল, নিচের দিকে এসছে, পরের ক্যান্ডেল উপর দিকে উঠে গেছে এবং রেডের পরেই গ্রিন ক্যান্ডেল, এবং এটা একটা বুলিশ এনগালফিং ক্রিয়েট হয়েছে, মার্কেট হয়েছে উপরের দিকে যাবে, উপরের দিকে কিন্তু গেছে। এখান থেকে টার্গেট করতে পারতাম, এখানে টার্গেট করতে পারতাম। এরপরে এই রিজিয়নে যখন এলো তাহলে এইটা মোটামুটি একটা এখানে সুইং হাই এখানে ধরতে পারি, যদিও দুটোর লেন্থ সমান কিন্তু তা সত্ত্বেও আমি এখানে একটা সুইং হাই ধরতে পারি। যদি আমি এখানে একটা সুইং হাই ধরি তাহলে এটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ ট্রেড নিতে পারতাম না, তাহলে এটা যখন ব্রেক হলো তাহলে ট্রেড নিতে পারতাম। নিচের দিকে আমার কোনো সুইং লো নেই, সুতরাং প্রথম সুইং লো ছিল এটা, তাহলে এর নিচে মার্কেট না গেলে আমি কিছুতেই আমি নিচের দিকে বিয়ারিশ ভাববো না, এবং এটা নিচের দিকে মার্কেট যায়নি।
এবং এই লাইন যখন রিটেস্ট করতে এসছে দেখুন মার্কেট উপর দিয়ে গেছে এবং সুইং হাই করেছে, নিচের দিকে আবার আসতে গেছে, আবার এর উপর দিয়ে কিন্তু গেছে, অর্থাৎ এইটা নিচের দিকে এসে লোকজনকে ফাঁসিয়ে পির দিকে ফাঁসিয়ে আবার কিন্তু মার্কেট উপর দিয়ে গেছে। পরের দিনের মার্কেট কি হতে চলেছে সেটার একটা ভাবনা চিন্তা ধারণা আমি আপনাদের কাছে রাখছি। এগুলো আমি কাজের সূত্রে এগুলোকে আমি উড়িয়ে দিচ্ছি এবং এগুলো আপনাদের জন্যই তৈরি করা, আপনাদের সাথেই কিন্তু তৈরি করেছি এটা। আপনারাও যদি কম্পিউটারের সামনে থাকেন এগুলো আস্তে আস্তে করে মার্ক করতে থাকবেন। দেখুন প্রিভিয়াস ডে হাই আমি এটা থেকে এখন শিফট করে দেবো এখানে, ওকে, এবং ডে ওপেন হয়েছিল এখানে, ভেরি গুড। প্রিভিয়াস ডে ক্লোজ হয়েছে এখানে, প্রিভিয়াস ডে ওপেন আমি এটাকে উড়িয়ে দিয়ে আমি প্রিভিয়াস ডে ওপেনটাকে এই রিজিয়নে নিয়ে চলে আসছি এবং প্রিভিয়াস ডে লো এটা কিন্তু আমার এটাই, এটা জানুয়ারি লো বা প্রিভিয়াস উইক লো। এই মুহূর্তে প্রিভিয়াস ডে লো, প্রিভিয়াস উইক লো এবং প্রিভিয়াস জানুয়ারি লো তিনটেই কিন্তু একদম এক। দেখুন এই লাইনটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন আমাদের কাছে, এই লাইনটা, ওকে। তাহলে আমি ভাবছি যে মার্কেট যেহেতু আগের দিনের এখানে কেটে আপার বর্ডার একটু উপরের দিকে গেছে, মার্কেট আমি ভাবছি যদি গ্যাপ আপ হয় তাহলে নিচের দিকে কিছুটা নেমে এসে এই দুটো লাইনের মধ্যে বা এই নিচের লাইনে একটা সাপোর্ট নিয়ে আবার উপর দিকে যেতে পারে। যদি গ্যাপ ডাউন হয় সেক্ষেত্রে হয়তো মার্কেট কিছুটা নিচের দিকে এসে আবার এখান থেকে পাম্প হতে পারে। সুতরাং যতক্ষণ না এই মুহূর্তে নভেম্বর লোটা এটা খুব ইম্পর্টেন্ট, বারবার বারবার এটা কিন্তু ক্রস করে মার্কেট এবং কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি এটা একটা ইম্পর্টেন্ট লেভেল 23,264। আমি 23,264 যদি ক্রস করে তাহলে আমি কিন্তু ভাববো মার্কেট বুলিশ। এবং আমার মতামতে এই মুহূর্তে বাজেট পর্যন্ত খুব সাবধানে থাকতে হবে। মার্কেট যেদিকে ভাবছে বা যেদিকে নিয়ে যেতে চাইছে সেদিকে তার উল্টো দিকে কিন্তু ট্রেড করা বেটার। কেন? কারণ সবাই যেরকম ভাবছে তার উল্টোটা না ভাবতে হবে। কেন? কারণ স্টক মার্কেটে 99% লোক লস করে, 1% লোকজন লাভ করে। সুতরাং এই যে 1% মানুষজন যারা লাভ করে তারা কিন্তু 99% মানুষ কোন দিকে ভাবে তার বিপরীত দিকে ট্রেড নেয়, তবেই কিন্তু প্রফিট হয়। আমরা বড় পাওয়া স্মার্ট মানি যারা বড় ইনভেস্টার তাদের সঙ্গে লড়বো না, তাদের সঙ্গে যাবো, এটাই কিন্তু আমাদের মোটো হওয়া উচিত। এখানে এফআইআই ডিআই অ্যাক্টিভিটি আমি যদি দেখি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আজকে দেখুন, আজকে ফিউচারের স্টক ফিউচার কিন্তু বাই করেছে, দেখুন এফআইআই স্টক ফিউচার বাই করেছে, ইন্ডেক্সও কিছুটা বাই করেছে এবং শুধুমাত্র এফআই ক্যাশ মার্কেটে কিন্তু সেল করেছে। তা সত্ত্বেও মার্কেট আজকে উপরে দিয়ে কেন? কারণ মার্কেট এই যে রিটেল ইনভেস্টররা কিন্তু অনেকটা এই মুহূর্তে শক্তিশালী হিসেবে নিজেকে প্রমাণ করছে এবং লাস্ট রিসর্টটুকু যেটুকু পয়সা বাকি ছিল সেটুকু পয়সা কিন্তু ইনভেস্ট করার চেষ্টা করছে। আমি তখনই বিয়ারিশ হওয়ার সেন্টিমেন্ট রাখি যদি দেখি এই সবগুলোর, এই যতগুলো আছে এই সবগুলোর যোগফল যদি নেগেটিভে আসে। এই মুহূর্তে দেখুন 21,000 কোটি টাকা প্রায় ইন্ডেক্স অপশনসে নেওয়া, ইন্ডেক্স অপশনসে কে বাই করা পজিশন এফআইআই। সুতরাং এই মুহূর্তে তো বিয়ারিশ কোনোভাবে বলা যায় না। দেখুন নিফটি 50 482 পয়েন্ট ফিউচার এফআইআই ইন্ডেক্সের ফিউচারে বাই করেছে। উল্টো দিকে এফআই অপশনসে কি করেছে, 23,883 কোটি টাকা নিফটি 50-তে কিন্তু বাই করেছে, এখনো নিট বাই আছে। এটা কিন্তু একটা পজিটিভ সেন্টিমেন্ট মার্কেটের প্রতি। তো এই ছিল মোটামুটি আজকে মার্কেটের আপডেট। বিগত দুদিন ধরে শারীরিক অসুস্থতার জন্য আমি দিতে পারিনি আপডেটগুলো। টিভি আপনারা যদি মনে করেন যে এই ভিডিওটা আপনাদের লাইফে কোনো রকম ভ্যালু অ্যাড করতে পারে তাহলে আমাদেরকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব, ততক্ষণ পর্যন্ত আমাদের বিদায় দিন। নমস্কার।